সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে আমি আছি আজকে মারজান, জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এবং আমাদের সাথে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি মারজান, কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদেরকে ভাইয়া কি উপহার দিতে যাচ্ছেন? এখন বানাবো হচ্ছে ডিপ ফ্রাইড একটা আইটেম। আমরা বানাবো প্রন টেম্পুরা। সবচেয়ে ইজি ওয়েতে কিভাবে বানানো যায়, কারণ ক্রিস্পি জিনিসগুলো খেতে আসলে রামাদানে খুব বেশি মজা। আর আমরা রামাদানের সবচেয়ে বেশি যে আইটেমগুলো সেগুলো হচ্ছে ভাজা আইটেম, তেলে ভাজা আইটেম সবচেয়ে বেশি পছন্দ করি আসলে। যতই বলি না কেন যে আমরা খুব হেলদি খাবো, হেলদি ফুড খাবো, কিন্তু ভাজাটা আমরা ছাড়তে পারি না রমজানে একবারে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করব, আমরা খুব ইজি ওয়েতে যাব। আগে আমরা বার্নারটাকে হিট করে দিই, কারণ কাজের একটা প্রস্তুতি লাগে তো সবসময়। আমি অয়েলটা নিচ্ছি একটু। সো এটা ডিপ ফ্রাই হবে, সো ইউ নিড অ্যাট লিস্ট 250 ml। যদি আপনি 4-5 পিসও ফ্রাই করতে চান, ইউ নিড সাম মোর অয়েল। ইয়েস, আমরা কাজ করতে করতে বাকি কথাগুলো বলবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে কিচেনে কাজ করার আগে, সবার আগে যে কাজটা করতে হবে, সেটা একজন হোম শেফ হোক, একজন গৃহিণী হোক, একজন প্রফেশনাল শেফ হোক, সেটা হচ্ছে তার ইউটেন্সিলস, ইকুইপমেন্টস এবং সারফেস এটাকে ক্লিন করতে হবে। আমরা ইউজ করবো হচ্ছে ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট যে স্প্রেটা, সেটা আমাদের এই ইকুইপমেন্ট এবং ইউটেন্সিলসগুলোকে আমরা স্যানিটাইজ করে নিব। সো নাইফটাকে আমাদের স্যানিটাইজ করতে হবে, কারণ আমরা জানি যে মিসকন্টামিনেশন হচ্ছে আমাদেরকে ফুড পয়জনের দিকে নিয়ে যায় না, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ইউর স্টমাক ইজ হেলদি, দ্যাট মিনস ইউ আর হেলদি, এই জিনিসটাকে মনে রাখতে হবে। সো আমরা অবশ্যই ফুড গ্রেডের যে পেপার ন্যাপকিনগুলো থাকে সেগুলোকে কিচেনে ইউজ করবো, নট দ্যাট পারফিউম টিস্যু। এবং ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রেটা দিয়ে কিন্তু শুধুমাত্র আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো না, আমরা আমাদের ফ্রিজ, ওভেন, মাইক্রোওয়েভ ওভেন ট্রে যেগুলো থাকে সেগুলো ক্লিন করতে পারি। আমাদের ফ্লোরের যে টাইলসটা থাকে, কিচেনের ওপরের যে সারফেসটা থাকে টোটাল, সেগুলো আমরা ক্লিন করে রাখতে পারি। এবং এই জিনিসগুলো কিন্তু আসলে সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পসিবিলিটি থাকে না। এই ব্যাপারটা ডেটলের এই স্প্রেটা আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যে খুব সহজ করে দিয়েছে আমাদের রান্নাঘরের কাজগুলোকে। অবশ্যই, এবং দিস ইজ ফুড গ্রেডেড, সো আপনি সেফলি এটাকে সব সময় ইউজ করতে পারেন। টোটালটাই জীবাণুমুক্ত থাকছে, জীবাণুমুক্ত থাকছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অয়েলটা হিট হচ্ছে, আমরা এর সাথে নিয়ে নিব হচ্ছে ফ্লাওয়ার। এখানে আমরা 200 গ্রাম ফ্লাওয়ার নিয়েছি এবং এর সাথে নিব সোডা, যে কোনো টাইপের সোডা, যেটা আমাদের লিকুইড যে সোডাগুলো আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়, সো উই ক্যান ইউজ দ্যাট। আমরা সোডা নিয়ে নিব, খুব সহজভাবে আমরা এটাকে তৈরি করব। আমরা সোডা নিয়ে নিব এখানে 180 ml এবং এটা দুইটা পর্যায়ক্রমে নিব 1 by 1। তো আমরা ফ্লাওয়ারটাকে সোডা দিয়ে মিক্স করছি নাইসলি। বেটারটাকে তৈরি করবো আমরা, যেটা আমাদের টেম্পুরা ফ্রাই হবে এবং ফ্লপি হতে হবে জিনিসটা, না? এবং আমরা এখানে মিক্স করবো হচ্ছে অবশ্যই বেটারটা যেটা ক্রিস্পি হবে সেটাকে অবশ্যই টেস্টি হতে হবে, না? স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, এবং ব্ল্যাক পেপার দিবে হচ্ছে ওয়ান্ডারফুল একটা ফ্লেভার। অ্যান্ড হট পেপার, হট যেটা আছে না, যেটা আমরা বলি যে স্পাইসেস, এটা দিব হচ্ছে হোয়াইট পেপার। হোয়াইট পেপার হচ্ছে স্পাইসি মোর। এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কেল অফ সল্ট, স্বাদ মতো, এবং কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। এবং সল্টের টেস্টকে ব্যালেন্স করার জন্য অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ সাম সুগার, স্প্রিঙ্কেল অফ সুগার। এটাকে আমরা মিক্স করব এবং এই ব্যাটারটা মিক্স করার পরে আপনি 3 থেকে 4 বার পর্যন্ত ইউজ করতে পারেন। যখন আমরা এই ধরনের কাজগুলো করি না, অনেকে প্রশ্ন করে, শেফ এটা কয়দিন রাখা যাবে? সো আসলে এটা যে সময়টা সেটা হচ্ছে 6 আওয়ার্স, তাও রাখতে হবে হচ্ছে চিলারের ভিতরে। এবং এই যে 180 ml যে সোডাটা আমি দিলাম, এটা কিন্তু পর্যায়ক্রমে দিলাম, বিকজ প্রপার থিকনেসটা আমার লাগবে, যে আমি কোন থিকনেসে এটাকে কাজ করব। অনেকে যেটা করে থাকেন যে এই ধরনের ডোগুলো কিন্তু হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে হয়তো পরের বার ইউজ করে রমজান মাসে, তো এটা কি আসলে হেল্পফুল? না না না, অবশ্যই না। আমরা যেহেতু সবকিছু ফ্রেশই পাচ্ছি, সো আমরা স্টোর কেন করব বেশি, যেখানে আমরা সবকিছু ফ্রেশ পাচ্ছি? এবং বেশি রাখাই উচিত দরকার নেই। এবং এটা বানাতে সময় লাগছে 2 মিনিটস। সো যে জিনিসগুলো কম সময় লাগবে বানাতে, সেগুলোকে বেশি টাইম স্টোর করা হচ্ছে বোকামির কাজ। আমি সবসময় ফ্রেশ খাওয়াটা পছন্দ করবো, যেটা আমার জন্য হেলদি হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো দ্য ব্যাটার ইজ রেডি। সো ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, অয়েলটাও হিটেড, এবং এখানে রয়েছে আমার হচ্ছে প্রন। আমরা এখানে নিয়েছি হচ্ছে প্রন। আমরা প্রনের যে তেলটা, সেই তেলটা রেখে দিয়েছি এবং এই পুরো বডিতে কেটে এটা নার্ভসটাকে বের করে নিয়েছি, যেন এটা ভিতরে যে ডার্টি থিংসগুলো থাকে সেগুলো যেন বের হয়ে যায়। এগুলো হচ্ছে বুচারি জব, আসলে মাছটাকে রেডি করা, চিকেনটাকে কেটে রেডি করা, দিস অল আর বুচারি জব। সো আমরা এখানে প্রনগুলোকে রাখলাম এবং এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, সল্ট টু টেস্ট, অ্যান্ড সুগার ফর ব্যালেন্স। এটাকে আমরা সুন্দর করে মিক্স করে নিব। এখন আমরা অয়েলের টেম্পারেচারটা একদম কম করে নিব, স্লো হিট, যেহেতু অয়েলটা হিট হয়ে গেছে। এখন যদি এটা হিট অতিরিক্ত হয়ে যায়, এটা উপর থেকে কুক হবে, ভিতরে কুক হবে না। সো স্লো হিটে লং টাইম কুক করতে হবে। এবং মনে রাখতে হবে এই লং টাইম কিন্তু আবার অনেক লং টাইম না, বিকজ প্রন, সি ফুডের যে কোনো আইটেম কুকিং টাইম হচ্ছে 3 to 4 মিনিট হাইস্ট। এর থেকে বেশি কুক করলে এটা রাবার হয়ে যাবে। সো আমরা এখানে বেটারের মধ্যে দিব, খুব নাইসলি মিক্স, জাস্ট ছেড়ে দিব এখানে
সো এখানে অ্যানাদার টেম্পুরা, খুব ইজি। ফুড শুড বি ক্লিন এভরি টাইম উইন ইউ আর কুকিং বা সার্ভ করছেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আমাদের সঙ্গে এবার যে আমরা কুকিংটা করছি, আমাদের সঙ্গে রয়েছে ডেটল, হু আর গিভিং মি গুড অ্যাসুরেন্স ফর আওয়ার সেফটি ইন আওয়ার কিচেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা এখানে স্বাস্থ্যই তো সকল সুখের মূল। যদি কিচেন থেকে, কারণ কিচেনে কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস গুলো আনা হয় আমাদের খাবার হিসেবে যেগুলো আমরা গ্রহণ করি, এবং সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ক্লিন না থাকে, সুরক্ষিত না থাকে, আমরা তো নিজেরাও সুরক্ষিত হব না। অবশ্যই না। এবং সোডা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং সুন্দর করে ফুলে উঠবে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটাকে গোল্ডেন ব্রাউন কালার করবো, যেটাকে বলা হয় সোনালি বাদামি রং, এবং স্লো হিটে কুক করলে পরে এটা ফ্লপি হবে, ক্রিস্পি হবে। এই জন্য আমাদের এটা কুকিং টাইম হবে 4 to 5 মিনিটস। যারা এই শোটি আমাদের টিভিতে দেখছেন তারা সবসময় মেজারমেন্ট এবং এই জিনিসগুলোকে অনেক বেশি লক্ষ্য করে থাকেন। সো কুকিং টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। 4 to 5 মিনিটস কুকিং টাইম হবে, এবং কালারটা হবে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন, লুকসটা হবে শাইনি গোল্ডেন ব্রাউন। সো আমাদের এটা অলরেডি ডান। আমরা যে এটাকে সার্ভ করবো, সো উই নিড টু মেক রেডি এ প্লেট। সো আমরা প্লেটটা রেডি করে নিচ্ছি। আমরা প্লেটের মাঝখান থেকে সুন্দর করে চিলি সস, নর্মালি যে চিলি সসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আমরা টিউবে ভরে, এই ধরনের টিউব আমরা ইউজ করতে পারি, সুন্দর করে একদম স্ট্রেট একটু মোটা করে দিয়ে নিব। এবং এটা হচ্ছে প্লেটের বিভিন্ন ধরনের গার্নিশিং, প্রেজেন্টেশন, আর্ট, এই জিনিসগুলো থাকে। সো আমরা এটাকে জাস্ট নর্মালি এভাবে ধরবো, অ্যান্ড ইট উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল লুকস অন ইউর প্লেট, জাস্ট ব্লাড রেড। সো দিস ইজ দ্য প্লেট। এখন আমরা বার্নারটাকে অফ করবো। আমি একটু টংটা নিয়ে নিচ্ছি, এবং 1 by 1 আমরা সেট করব সসটার উপরে, যেন গেস্ট খুব ইজিলি ফোক দিয়ে টেম্পুরাগুলোকে সস সহ খেতে পারে। পরিবেশনা কিন্তু খাবারের টেস্ট বাড়িয়ে দেয়, আগ্রহটাকেও বাড়ায়। এবং টেম্পুরাতে সবসময় মনে রাখতে হবে হট সার্ভ করতে হবে। হট সার্ভ মানে হচ্ছে খুব গরম গরম এটাকে সার্ভ করতে হবে। আর আমরা যে গার্নিশিংগুলো করে থাকি সবসময় কালার কম্বিনেশনটাকে আমরা লক্ষ্য রাখি। আমরা অলিভ দিয়ে দিচ্ছি, ব্ল্যাক অলিভ অন দ্য প্লেট, যেটা সাওয়ার টেস্ট, যেটাকে বলে না জলপাই, পিকেলড জলপাই যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক অলিভ। আমরা এখানে সিডলেসটাকে ইউজ করছি, এবং এখানে আমরা একটা গ্রিন টাচ দিয়ে দেবো, হুইচ ইজ কল মিন্ট লিভ, ফ্রেশ মিন্ট লিভ। অসম্ভব সুন্দর। প্লেটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানুষ যারা খাবার খাবে, খাবারের পরিবেশনাটা এটা দেখেই সে আকৃষ্ট হবে খাবারটা খেতে। সো আমাদের প্রন টেম্পুরাটা রেডি। আমরা এটার সাথে যেটা সার্ভ করবো সেটা হচ্ছে উইল সার্ভ দ্যাট মেয়োনেজ, just deep mayonnaise, normally যে মেয়োনেজটা রয়েছে সেই মেয়োনেজটা। সো হিয়ার ইজ আওয়ার প্রন টেম্পুরা which is ready for you. থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা খাবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, ঘর নিরাপদ তো আপনি নিরাপদ।